বিএমএস এর ওপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে বিজেএমসি নাকি সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরই দলের দু একজন নেতৃস্থানীয় লোকের উদ্যোগে। সেইটা আমি করতে বারণ করেছি। আজকে বলেছি যে আপনারা এদের দ্বারা প্রতারিত হবেন, এটা প্রতারণামূলক একটা সংগঠন। কি বলেছি এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনো সবকিছু জানেন না। হলদিয়ার কি পরিবেশ কি এগুলো উনি এখনো জানেন না, উনি নতুন এসছেন। এভাবেই হলদিয়ায় দুই শ্রমিক সংগঠনকে নিয়ে প্রকাশ্যে গেরুয়া শিবিরের গোষ্ঠীকন্দল। রবিবার নাম না করেই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকেই পরে পাল্টা জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। এতে খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল। কয়েক বছর ধরেই হলদিয়ায় বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল ও তার ঘনিষ্ঠ বিজেপির রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতির উদ্যোগে ভারতীয় জনতা মজদুর সেল বিজেএমসি নামে একটি পৃথক সংগঠন চলছে। হলদিয়ায় বিভিন্ন কারখানায় শ্রমিকদের বেতন বৃদ্ধির চুক্তির খসড়াতে সভাপতি হিসেবে তাপসী মণ্ডলের সই রয়েছে। সেই সংগঠনকে কার্যত অবৈধ বলে অভিযোগ করলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি তার দাবি, শ্রমিকদের সঙ্গে এই সংগঠন প্রতারণা করছে। রবিবার হলদিয়ায় একটি প্রেক্ষাগৃহে ভারতীয় মজদুর সংঘের শ্রমিক সমাবেশ ছিল। সেখানেই নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিশানা করেন নিজের দলের বিধায়ককে। একটা কথাই বলবো যে আপনাদের যে কোনো সুবিধে অসুবিধে শ্রমিক হিসেবে বা কর্মচারী হিসেবে কর্মী হিসেবে সব কিছুর দেখভাল করবে বিএমএস, ভারতীয় মজদুর সংঘ। আপনারা অন্য কোনো এই ধরনের নামের কোনো সংগঠনের দ্বারা প্রতারিত হবেন না। সেই সংগঠনে যেই ভাগ বা যেই নিজেদেরকে সেই সংগঠনের নেতা বলে তুলে ধরব। অনেকে আছেন যারা বিএমএস এর বিরোধিতা করে, বিএমএসকে ছোট করে, বিএমএসকে ভেঙে নিজেদের গুরুত্ব তুলে ধরতে চান, তাদের ফাঁদে পা দেবেন না। দেখুন, এখানে একটা প্রতারণামূলক সংগঠনের নাম শুনতে পাচ্ছি মাঝে মাঝে, তার নাম বিজেএমসি। সেখানে আমাদেরই দলের কিছু কিছু লোক সেটা চালাচ্ছেন সম্পূর্ণ আমাদের দলীয় যে অনুশাসন তাকে অগ্রাহ্য করে। এবং আমার কাছে যে প্রচুর অভিযোগ আসছে যখন আমি হলদিয়াতে এসে বসছি এমপি হিসেবে, হলদিয়া এমপি অফিসে, তখন তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আমি শুনতে পাচ্ছি। নামগুলো আমি করছি না সঙ্গত কারণে, যদিও এমন একদিন আসবে, হয়তো খুব শীঘ্রই আসবে, হয়তো দেরি করেও আসতে পারে, যখন আমাকে নামগুলো করে এই অভিযোগটাকে আনতে হবে সামনে। বিএমএস এর ওপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে বিজেএমসি নাকি সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরই দলের দু একজন নেতৃস্থানীয় লোকের উদ্যোগে। সেইটা আমি করতে বারণ করেছি। আজকে বলেছি যে আপনারা এদের দ্বারা প্রতারিত হবেন, এটা প্রতারণামূলক একটা সংগঠন। কি বলেছি? সাংসদের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তার দাবি, সাংসদ হলদিয়া সম্পর্কে এখনো পুরোটা জানেন না, তাই একথা তিনি বলেছেন। ওনাকে কেউ ভুল তথ্য দিয়েছে। যে সম্মেলনটা হচ্ছে সেটা বিএমএস তারা অরাজনৈতিক শ্রমিক সংগঠন, সেটা তারা বলেন। যে কোনো শ্রমিকের রাইট আছে যে কোনো সংগঠন করার। আর এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনো সবকিছু জানেন না। হলদিয়ার কি পরিবেশ কি এগুলো উনি এখনো জানেন না, উনি নতুন এসছেন, আস্তে আস্তে জানবেন। আর আমি বিধায়ক হিসেবে কখনোই কোনো শ্রমিক সংগঠন করিনি। যে শ্রমিক বিপদে পড়ে তাদের প্রয়োজনে আমাকে ডাকে পরামর্শ দেওয়ার জন্য, আমরা সেই সমস্ত শ্রমিকদের পরামর্শ দিই কীভাবে চললে তাদের অভাব অভিযোগ মিটবে, তাদের যা প্রাপ্য যাতে কর্তৃপক্ষরা না তাদের বঞ্চিত করতে পারে সে নিয়ে তাদের আমরা পরামর্শ দিই। তাদের নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলাপচারিতায় থাকি। এটাই হচ্ছে আমার কাজ, এটা আমি বিধায়ক হিসেবে এটা আমার দায়িত্ব এবং কাজ।
না, উনি অভিযোগ করছেন যে আপনি যে সংগঠনটা করছেন উনি জানেন না, বলছি তো। উনি হলদিয়ার কোনো কালচার সম্পর্কে কিছুই এখনো জানেন না। ওনাকে কেউ কিছু ভুল কিছু শুনিয়েছে, উনি সেটা নিয়ে বলেছেন। কেউ ওনাকে ভুল কিছু বলার জন্য প্রভাবিত করছেন। উনি একজন সিনিয়র ব্যক্তি, উনি এখন সাংসদ হয়েছেন। ওনার সব দিক কিছু বলার আগে সব দিক ভাবনা চিন্তা করে বলা উচিত। উনি জানেন না। আমি বিধায়ক হিসেবে এখনো কোনো শ্রমিক সংগঠন করিনি, এটা ওনার আরো ভালো করে জানা উচিত ছিল। উনি না জেনে এইসব বক্তব্য করেছেন, এই বক্তব্যের কোনো মানে নেই আমার কাছে। আজকে যে সম্মেলনটা হলো সেখানে কি আপনার ছিল, ইনভাইট ছিল? ওটা অরাজনৈতিক একটা সংগঠন, শ্রমিক সংগঠন, তাদের সম্মেলন। তারা কাকে ডাকবে না ডাকবে তাদের ব্যাপার। তারা ডেকেছেন যাকে ডাকতে পারেন, কিন্তু আমাকে কোনোভাবেই ডাকেননি। কারণ যারা ডাকে না তাদের কাছে আমি যাব কেন? বিএমএস বিজেএমসি নিয়ে যে শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব চলছে তা কার্যত মেনে নিয়েছেন বিএমএস এর রাজ্য নেতৃত্ব। তাদের বক্তব্য, এর ফলে শ্রমিকরা কোন সংগঠনের ছাতার তলায় যাবে তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। তবে সাংসদ আজকে পরিষ্কার করে দেওয়ায় সুবিধা হবে। যে ভারতীয় মজদুর সংঘ বিএমএস ট্রেড ইউনিয়নটার ছাতার তলায় সবাইকে থাকতে হবে। তার কারণ আমাদের 8ই জানুয়ারি আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় উনি এখানে এসে প্রেস মিট করেই বলে গেছেন যে আমরা ভারতীয় মজদুর সংঘ বিএমএসকেই আমরা সাপোর্ট করব এবং বিএমএস এর পাশে থাকব। তার একটাই কারণ, আমরা যে পরিবারের সদস্য, যে ভাবধারায় আমরা অনুপ্রাণিত, সেটা হচ্ছে সংঘের ভাবধারা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তা সেই সংঘের যে সংগঠন, আরএসএস এর যে সংগঠন, শ্রমিক সংগঠন, সেটা হচ্ছে বিএমএস। তা সেই বিএমএস এর সঙ্গে স্বাভাবিকভাবেই আমাদেরকে থাকতে হবে, এটা উনি বলে গেলেন। তা আজকে স্বাভাবিক কারণে আজকে সেটা অন্য কোনো কিছু নয়। অভিজিৎবাবু একই কথা আপনাদেরকে বললেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা আমরা সৈনিক আছি, আমাদের শ্রমিক সংগঠন হচ্ছে বিএমএস, আমরা বিএমএসকেই সাপোর্ট করব, আর অন্য কাউকে আমরা সাপোর্ট করব না। এবং কেউ যদি আমাদের দলের হোক, দলের বাইরে হোক, কেউ যদি ওই সংগঠন করে সেটা আইনত শুদ্ধ নয়, সেটা যারা করছে তারা ভুল করছে। গেরুয়া শিবিরের এই বিধায়ক বনাম সাংসদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এরা নতুন কিছু নয়। রাজ্যে যেমন শুভেন্দুবাবু, সুকান্তবাবু একে অপরের এগেনস্টে বলে, এখানে বিধায়িকা এবং সাংসদ দুজনের এগেনস্টে বলছেন। তাছাড়া এরা শ্রমিকদের পক্ষে নয়। কেন্দ্রের সমবিরোধী যে আইন সমকোট হয়েছে তার এগেনস্টে একমাত্র আইএনটিটিউসি লড়ছে। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সমকোট চালু হতে দেয়নি। 8 ঘন্টার পর ওভারটাইম সেটাই চালু আছে। এরা শ্রমিকদের কাছে গিয়ে কিছু বলতে পারছে। এদের মূল ব্যাপার হচ্ছে বগড়া নিয়ে লড়াই। আজকের বিধায়িকা বিভিন্ন কোম্পানি, রাষ্ট্রায়ত্ত সংস্থার আধিকারিকদের কাছে চলে যায়, আমাকে 2-4টা কোটা দাও, সে লোক ঢুকায় পার্মানেন্ট ওয়ার্কার। আবার সাংসদ আসছেন, উনি সেন্ট্রাল যে অর্গানাইজেশনগুলো আছেন সেখানে যাবে, কিছু কোটা চাইবে। শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করার জন্য এদের কোনো ভূমিকা নেই, এদের সঙ্গে শ্রমিকরাও নেই। শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করছে আইএনটিটিউসি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্যে আজকের শ্রমিকরা সুরক্ষিত। হলদিয়া থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।